চিত্তরঞ্জনটা একটা ওই বর্ডার অঞ্চলে, সুতরাং আমাদের ধরার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হচ্ছে। আমরা পুরোটা খুব দ্রুততার সঙ্গে করতে পারিনি, কিন্তু আমাদের এক্ষেত্রে নির্দিষ্টভাবে যেটা আমাদের দাবি সেটা হলো এটা যে চিত্তরঞ্জন একটা প্রোটেক্টেড এরিয়া। সেই প্রোটেক্টেড এরিয়ার মধ্যে কেন্দ্র এবং রাজ্যের হচ্ছে আইন শৃঙ্খলা দেখার দুটো প্রশাসনিক ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন এতদিন হয়ে যাওয়ার পরেও কেন দুষ্কৃতীরা ধরা পড়ছে না। এবং আমাদের নির্দিষ্টভাবে দাবি আমরা করেছি যে প্রশাসন চাইলে, পুলিশ চাইলে অপরাধী বাইরে ছাড়া থাকতে পারে না। আমরা জানি না এই অপরাধীদের পেছনে অন্য কারো হাত আছে কি না, কেননা আমাদের রাজ্যের অভিজ্ঞতা এটা, যেখানে চোর ডাকাত বা যারা এখানে হচ্ছে সমাজ বিরোধী তাদের সাথে একটা অংশের যোগাযোগ থাকে এবং তারাই আমাদের গোটা রাজ্য এখন পরিচালনার জায়গায় গিয়ে উপস্থিত হচ্ছে। এই যে হতাশা একদম গোটা মানুষের মধ্যে, গোটা রাজ্যের মানুষের সাথে তার ধাঁচা আমার এখানেও এসে পড়ছে। চিত্তরঞ্জনের মানুষরা, নাগরিকরা আমরা এতদিন পর্যন্ত শান্তিতে থেকেছি। আমরা বিশ্বাস করি প্রশাসন যদি সেই শান্তি বজায় রাখতে চায় তাহলে শান্তি বজায় থাকে। আমরা নাগরিকরাই শান্তি বজায় রাখতে প্রস্তুত এবং তার জন্য আমাদের যা সাহায্য প্রয়োজন আমরা ইউনিয়নগতভাবে চিত্তরঞ্জনের নাগরিক হিসাবে আমরা থানাকে বলেছি আমরা সর্বতভাবে সেই সহায়তা করতে প্রস্তুত আছি। কিন্তু দোষীদের ধরুন, যে পরিবার আজকে এরিক লাকড়া অত্যন্ত ভদ্র ছেলে, একটা সিএলডব্লিউর একজন এমপ্লয়ি এবং সে একটা দায়িত্ব ভূমিকা হচ্ছে পালন করে এসছে, নিজের শুধুমাত্র পরিবারের নয়, সিএলডব্লিউর হয়ে হকি টিম ইন্ডিয়ান রেলকে সে হচ্ছে রিপ্রেজেন্ট করেছে। এমন একটা ডিসিপ্লিন ছেলে, সেই ছেলের যদি এরকম মর্মান্তিক মৃত্যু হয়, মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে, পিটিয়ে একটা মানুষকে, জ্যান্ত একটা ছেলেকে পিটিয়ে মেরে ফেলা, ভাবা যায়? ভাবুন যে কত ভয়ানক কাণ্ড। একটা পিটিয়ে একটা ছেলেকে মেরে ফেলা হলো, আর সেই পিটিয়ে মেরে ফেলা ছেলেরা যারা মারলো তারা এতদিন ধরে বাইরে, তারা এখনো জেলের অন্তরালে যাচ্ছে না। তাহলে কি এটা প্রমাণ হচ্ছে যে আমার রাজ্যের, আমার দেশে যারা সমাজ বিরোধী তারা হচ্ছে বাইরে ঘুরে বেড়াবে যা খুশি করে, আর আমাদের মতো সাধারণ নাগরিকরা ভয়ে আমরা গুটিয়ে থাকবো? এই ব্যবস্থা কি চলতে পারে? আমরা প্রশাসনের কাছে, রাজ্য পুলিশের কাছে আবেদন করেছি যে মানুষের যে আস্থা, সে আস্থা ফিরিয়ে আনুন। রাজ্যের প্রশাসন সম্পর্কে মানুষের আস্থা দিন দিন কমছে, এই আস্থাকে ফিরিয়ে আনুন এবং অবিলম্বে এই দোষীদেরকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় তার জন্য যা করার আপনারা করুন। এবং ওরা অ্যাসিওর করেছেন যে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা এটা করবো। এরিক লাকড়ার যে দেহ, সে দেহ এখন এখানে এসছে এবং খুব মর্মান্তিক